কি এসে টাইপ কোশ্চেন মনে থাকছে না, মুখস্থ করছো আবারও ভুলে যাচ্ছ? তাহলে পুরো ক্লাসটি দেখো, আজকের পর থেকে আর এই কোশ্চেনটি তোমাদের ভুল হবে না। আজকে স্ট্রং রুটস থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যারা এবছর ক্লাস 12-এ পড়ছো এবং 2025-এ তোমরা ফাইনালে এক্সাম দিতে চলেছো, তোমাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও আমি দুটি ক্লাস দিয়েছি এই স্ট্রং রুটসের উপর থেকে। যারা দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে নিতে পারো, প্রিপারেশন ফর অল #64। দেখো আজকের কোশ্চেনটি, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ? কেন তুমি এই কথাটি তাদেরকে বলো না যারা তোমার কাছে আসে? হু সেজ দিস অ্যান্ড টু হুম? কে কাকে এই কথাটি বলেছে? এপিজে আব্দুল কালাম, দ্য রাইটার অফ দ্য প্রোজ পিস স্ট্রং রুটস, says this to his father জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনকে বলেছে কে? এপিজে আব্দুল কালাম। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ রেফার টু বাই দিস? এই যে তুমি এটা কেন বলো না, এই দিস বলতে কোন জিনিসটাকে আসলে বোঝানো হয়েছে? কালাম ফাদার, কালামের বাবা, টোল্ড কালাম, কালামকে বলেছিল দ্যাট যে ওয়ান শুড নট বি অ্যাফ্রেড, মানে ভয় পাওয়া, একজনের ভয় পাওয়া উচিত নয়। কিসের? অফ সাফারিংস, দুঃখ কষ্টকে, অ্যান্ড প্রবলেমস, সমস্যাকে, ইন লাইফ, জীবনে দুঃখ কষ্ট এবং সমস্যাকে ভয় পাওয়া উচিত নয়। বিকজ, কারণ, অ্যাডভার্সিটি অর্থাৎ প্রতিকূলতা, অলওয়েজ সব সময়, প্রেজেন্টস অপরচুনিটিস আমাদের কাছে সুযোগ নিয়ে আসে। কিসের? ফর ইন্ট্রোস্পেকশন, আত্মসমীক্ষা করার সুযোগ নিয়ে আসে। অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস, সব সময় প্রতিকূলতা আমাদের কাছে সুযোগ নিয়ে আসে। ফর ইন্ট্রোস্পেকশন অর্থাৎ আত্মসমীক্ষা করা। ওয়ান শুড আন্ডারস্ট্যান্ড, একজনকে বুঝতে হবে, দ্য রেলিভেন্স অফ সাফারিং, এই কষ্টের কারণ, ইন লাইফ, জীবনে কষ্টের কারণটি, এই কারণটিকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করাটা উচিত। দিস ওয়াইজ এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা, এই বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা অফ কালামস ফাদার, কালামের বাবার, ইজ রেফার টু হেয়ার, এখানে উল্লেখ করা হয়েছে বাই দিস। দিস বলতে তার বাবার এই ব্যাখ্যার কথাই কিন্তু উল্লেখ করা হয়েছে। তাহলে আরো একবার দেখে নেব, কালামস ফাদার টোল্ড কালাম, কালামের বাবা কালামকে বলেছিল দ্যাট যে ওয়ান শুড নট বি অ্যাফ্রেড অফ সাফারিংস অ্যান্ড প্রবলেমস ইন লাইফ, একজনের কখনোই দুঃখ কষ্ট এবং সমস্যাকে ভয় পাওয়া উচিত নয়। বিকজ, কারণ, অ্যাডভার্সিটি প্রতিকূলতা, অলওয়েজ প্রেজেন্টস সব সময় উপস্থাপন করে, অপরচুনিটিস সুযোগটাকে, ফর ইন্ট্রোস্পেকশন আত্মসমীক্ষা করার। যখন আমরা ব্যর্থ হই তখনই কিন্তু আমরা আত্মসমীক্ষা করি, কেন আমাদের এই ব্যর্থতা আসলো। এক্সামে নাম্বার কম পেলে তখনই আমাদের অনুশোচনা হয়, যদি আর একটু ভালো করে পড়তাম। সেই যে উপলব্ধিটা, সেটাই কিন্তু ইন্ট্রোস্পেকশন আত্মসমীক্ষা কখন হয় আমাদের যখন সবকিছু ভালো চলতে থাকে তখন কিন্তু আমরা আত্মসমীক্ষা করি না। আত্মসমীক্ষা আমরা তখনই করি যখন আমাদের কাছে অ্যাডভার্সিটি অর্থাৎ প্রতিকূলতা আসে। দিস ওয়াইজ এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা অফ কালামস ফাদার, কালামের বাবার এই বুদ্ধিদীপ্ত ব্যাখ্যা, ইজ রেফার টু হেয়ার বাই দিস, দিস বলতে এটাই বোঝানো হয়েছে। লাস্ট কোশ্চেন,
why do the people come to the person spoken to? why কেন do the people come লোকজন আসতো to the person spoken to এখানে যে ব্যক্তির কথা বলা হয়েছে অর্থাৎ কালামের বাবার কাছে কেন লোকজন আসতো? people came to কালাম's father লোকজন কালামের বাবার কাছে আসতো for spiritual help আধ্যাত্মিক সাহায্য এবং আমরা আরেকটু অ্যাড করতে পারি and advice ADVICE এই অ্যাডভাইস সিই কখন হয় আর এসি কখন হয় এটি কিন্তু তোমরা জেনে রাখবে। এই ADVICE এটি কিন্তু নাউন আর ADVIAC অ্যাডভাইস এটি কিন্তু ভার্ব। যখন সাবজেক্টের পরে বসবে তখন কিন্তু হবে ADVIAC আর এখন নাউন হিসাবে বসেছে তাই ADVICE। পিপল কেম টু কালামস ফাদার লোকজন কালামের বাবার কাছে আসতো ফর স্পিরিচুয়াল হেল্প আধ্যাত্মিক সাহায্য অ্যান্ড অ্যাডভাইস উপদেশ নিতে। হোয়েনেভার যে মুহূর্তে দে ওয়ার ইন ডিস্ট্রেস তারা অসহায় হতো বিপদগ্রস্ত হতো অ্যান্ড ইন অ্যাডভার্স সিচুয়েশন প্রতিকূল পরিস্থিতিতে পড়তো তখন কিন্তু তারা স্পিরিচুয়াল হেল্প অ্যান্ড অ্যাডভাইসের জন্য আসতো কালামের বাবার কাছে। তিনি কি করতেন? অ্যান্ড হি ইউজ টু হেল্প তিনি তাদের সাহায্য করতেন দেম মানে তাদেরকে উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস প্রার্থনা এবং নিবেদন এর মাধ্যমেই তিনি কিন্তু তাদেরকে সাহায্য করতেন অর্থাৎ তাদের হয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তাহলে বোঝা গেল কেন why don't you say this to people who come to you কেন তুমি তাদেরকে এই কথা বলো না যারা তোমার কাছে আসে। কে কাকে বলেছে? এপিজে আব্দুল কালাম তার বাবা জয়নুল আবদিনকে বলেছে। দিস বলতে কি বোঝানো হয়েছে? দিস বলতে বোঝানো হয়েছে তার বাবার যে ব্যাখ্যাটি কালামকে দিয়েছিল সেটি বোঝানো হয়েছে। সেই ব্যাখ্যাটি কি ছিল? যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন প্রতিকূলতাই কিন্তু সব সময় মানুষের মধ্যে সুযোগ এনে দেয় আত্মসমীক্ষা করার। তাই আমাদের সাফারিংস প্রবলেমস এগুলিকে ভয় পাওয়া উচিত নয়। কি করা উচিত? আমাদেরকে খোঁজা উচিত, আমাদেরকে বোঝা উচিত দ্য রেলিভেন্স অফ সাফারিং ইন লাইফ আমাদের জীবনের কষ্টের কারণটা কি সেটা খুঁজে পাওয়া বের করা উচিত, সেটি বোঝা উচিত, সেটি অনুধাবন করা উচিত। কালামের বাবার এই এক্সপ্লানেশনই কিন্তু দিস বলতে বোঝানো হয়েছে। লোকজন কালামের বাবার কাছে কেন আসতো এটি কিন্তু এসএকিউতেও আসতে পারে। কিসের জন্য? ফর স্পিরিচুয়াল হেল্প অ্যান্ড অ্যাডভাইস এবং উপদেশের জন্য। কখন তারা আসতো? হোয়েনেভার যে মুহূর্তে দে ওয়ার ইন ডিস্ট্রেস তারা অসহায় বোধ করত, তারা ইন অ্যাডভার্স সিচুয়েশন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তো তখনই আসতো। কালামের বাবা কি করতেন? হি ইউজ টু হেল্প দেম তিনি তাদেরকে সাহায্য করতেন। কিভাবে? উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস প্রার্থনা এবং নিবেদনের মধ্যে দিয়ে তিনি কিন্তু সেই ডমিনিক ফোর্সগুলিকে সন্তুষ্ট করার চেষ্টা করতেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ডিসকাশন। ধারাবাহিকভাবে ক্লাস আসবে, তোমরা ফেসবুকে আমাকে ফলো করে রাখো এবং ইউটিউবে যারা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইউর বেটারনেস।